আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ দ্বিতীয় নম্বর ক্লাস আমাদের। এই ক্লাসটা হচ্ছে আমাদের অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ। আমরা গত ক্লাস ছিল আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ। তো পরবর্তী আমি আছি জাহিদুল ইসলাম, ঢাকা কলেজ পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, আমরা এই বিষয়ে আলোচনা করার আগে আরেকটা বিষয় আমরা একটু ভালো করে জানা নিই। এটা দিয়ে দেখান। আমি ক্লাস পড়া শুরু করতেছি, আগে এটা দেখি। হ্যাঁ দেখেন, যে হি ইজ রাইটিং এ লেটার। ঠিক আছে, এটা কোন টেন্স যদি আমি বলি, আমি বলছিলাম যে তার আগের ক্লাসে আমরা একটা সেন্টেন্স দেখবো, ভার্বের সাথে আইএনজি আছে কিনা। আগে সবার ফার্স্টে দেখবো এখানে যে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা কি হবে আমাদের একটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, ঠিক আছে। এটা কোন কন্টিনিউয়াস, কোন টেন্সের কন্টিনিউয়াস? প্রেজেন্ট, পাস্ট না ফিউচার? ইজ, এম ইজ আর, এটা থেকে প্রেজেন্ট টেন্সে, তাই কি হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমাদের, ঠিক আছে, এটুকু জানলাম আমরা। এবার আমরা এই সেন্টেন্সটা আমরা দেখি কি করতে পারি। নেগেটিভ করলে কিভাবে করবো আমরা? শুধু নট বসালে কি নেগেটিভ হয়ে যায়। যেমন আমি দেখলাম, হি ইজ নট রাইটিং এ লেটার। ঠিক আছে, এই নেগেটিভ করা যায়। এবার ইন্টারোগেটিভ কিভাবে করবো এই সেন্টেন্সটা আমরা? ইন্টারোগেটিভ করে একটা সেন্টেন্সটা ইন্টারোগেটিভ দুইভাবে করে। একটা হচ্ছে ডুবলেস কোশ্চেন দিয়ে, ডুবলেস ওয়ার্ড যেগুলো, যে ডুবলেস ওয়ার্ড কোনগুলো আমাদের, যে হু, হোয়াট, তারপরে হোয়েন, ঠিক আছে, হাউ, তারপর হুইচ, হোয়ার, তারপর আরো যেগুলো আছে, ঠিক আছে, এগুলো কি আমাদের ইন্টারোগেটিভ, যেটা মানে ডুবলেস কোশ্চেন যেগুলো। তারপর আরেকটা করা যায় অক্সিলারি ভার্ব আগে এনে ইন্টারোগেটিভ করে। কি ইন্টারোগেটিভ করে কিভাবে? একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে দুইভাবে করা যায়। একটা হচ্ছে ডুবলেস কোশ্চেন আইনিয়া এনে করতে হয়। আরেকটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব যদি থাকে, অক্সিলারি ভার্বটা যদি আগে নিয়ে আসে সাবজেক্টের আগে, সবার প্রথমে, তাহলে সেটা কি হয়ে যায় আমাদের ইন্টারোগেটিভ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমি দেখি আছে আমাদের অক্সিলারি ভার্ব কি আছে, ইজ। ইজটা আমরা আগে নিয়ে আসবো, আই এস ইজ, তারপর বাকিটা হি, ইজ তো নিয়েই গেলাম। রাইটিং এ লেটার, টি টি আই এন জি, রাইটিং এ লেটার। ঠিক আছে, এইভাবে কি করতে হয় আমাদের ইন্টারোগেটিভ করতে হয়। এটা কিছু আমাদের ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ করে কি হবে, অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসলেই সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। এটা দিয়ে তাকাই, এটা কোন টেন্স হবে আমাদের? হি ইটস রাইস, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। অক্সিলারি ভার্ব নাই, দুইটা টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। হয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট হইব আর এটা পাস্ট ইনডিফিনিট হইব। আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে সেটা ফার্স্ট ইনডিফিনিট হয়। এখানে দেখেন আমার ভার্বের ফার্স্ট ফর্ম আছে ইট, ইটস আছে, ঠিক আছে, এটা প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে ভি ওয়ান, যেটা আমাদের অ্যাজ বা ইয়ে যেহেতু আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা মানে সাবজেক্ট। এখানে কি আছে আমাদের সাবজেক্ট, গত ক্লাসে ছিল আমাদের যেটা সাবজেক্ট কি আমাদের হি। এই যে হি সাবজেক্ট আমাদের, এটা কি কোন পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন? হি হচ্ছে আমাদের সামনে উপস্থিত না, তৃতীয় কোনো ব্যক্তি, সে, এটা থার্ড পার্সন। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? হি দিয়ে বোঝায় কয়জন আমাদের? একজন, মানে সে একজন বোঝায়। এখানে কি এটা আমাদের থার্ড পার্সন এবং কি সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা জানি পেজ ইনহেরিটেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার মানে হলে সাবজেক্ট ভার্বের সাথে অ্যাজ বা ইয়ে যুক্ত, এখানে এটা অ্যাজ যুক্ত হয়েছে। তার মানে কি এটা আমাদের আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে এটা কি আমাদের মেইন ভার্ব। মেইন ভার্ব, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সে খায়, সে কি খায়? রাইস, ভাত, এটা কি আমাদের অবজেক্ট। ঠিক আছে, এবার আমি যদি এটা নেগেটিভ করি তাহলে তো আমাদের অবজিলির ভার্ব লাগবে, কারণ নেগেটিভ করতে হলে কি হয়, অবজিলির ভার্বের সাথে নট বসে দেয়। ইন্টারগেটিভ করতে হলে কি হয়, অবজিলির ভার্বটা আগে আনতে হয়। এটার তো কোনো অবজিলির ভার্ব নাই। হ্যাঁ, তবে শুধু এই প্রেজেন্ট ইনডিফিনিট আর ফার্স্ট ইনডিফিনিটের জন্য ধার করা অবজিলির ভার্ব আছে। প্রেজেন্ট ইনডিফিনিটের ধার করা অবজিলির ভার্ব হচ্ছে আমাদের ডু আর ডাস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে আমাদের ডিড। ঠিক আছে, ঠিক আছে, এটা কিছু আমাদের ডিড হচ্ছে কি, এটা আমাদের তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হয়, মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ধার করে অবজেক্টিভ ভার্ব কি ডিড।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু আর ডাজ। এখানে দেখেন, এখানে আমার কি আছে, ডু বসাবো কোনো সময়, ডাজ বসাবো কোনো সময়। যখন বারোর সাথে এস বাই এস থাকবো তখন বসাবো কি আমি ডাজ। বারোর সাথে যখন এস বাই এস নাই তখন বসাবো কি আমি ডু। এখানে যেহেতু এরা আছে তাহলে আমি নেগেটিভ করতে কি করবো, আমি করবো হি। এটা যদি আমি নেগেটিভ করি এটার মতো, তাহলে কি করবো আমি ডিও ইএস ডাজ, কারণ এখানে এস আছে এই কারণে কি আনবো আমি অবজেক্টিভ ভার্ব ডাজ আনবো, সাথে একটা নট, ডাজ নট। এখানে এসটা তো এটার সাথে গেছে, এখানে আর কিন্তু এস থাকবে না, থাকবে কি শুধু ইট রাইস। এটা করলাম কি আমরা নেগেটিভ, এটা শো করছি ঠিক আছে জাস্ট দেখানোর জন্য নেগেটিভ করলাম। এবার আমি ইন্টারোগেটিভ করি এটারে, তাহলে কি করবো আমি, এই যে ডাজ আছে না, ডাজ অবজেক্টিভ ভার্ব, কারণ কি এটা অবজেক্টিভ ভার্ব কি দেখছি আমরা, ডাজ দেখছি, এই ডাজটা আমরা আগে আনবো, ডিও ইএস ডাজ হি, ইটার ইটি থাকবে, ইট রাইস। ঠিক আছে, এইভাবে করতে হয়। এটা যদি দেখান অবজেক্টিভ ভার্ব আছে নাই, মেইন ভার্ব আছে এটা, গো ওয়েন্ট, এটা হচ্ছে গান, এটা ওয়েন্ট হচ্ছে কি আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সে যায় বা সে গিয়েছিল, সে সে কি গিয়েছিল, নাই, কাকে গিয়েছিল উত্তর নাই, কোথায় গিয়েছিল, তো স্কুল, তাহলে এটা কোনো অবজেক্ট নাই আমাদের। আচ্ছা যাই হোক, এবার যদি আমরা এটা করি, এটা তো অবজেক্টিভ ভার্ব নাই, তো এটা দেখলাম ফার্স্ট ফর্ম যেহেতু আছে এটা, তাহলে এটা কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স আর কি আমাদের ডিড অবজেক্টিভ ভার্ব। ঠিক আছে, তাহলে আমি যদি দেখি হি ডিড নট, ঠিক আছে, হি ডিড নট, এখানে কি হবে, এখানে কি ওয়েন্টই থাকবে, ওয়েন্ট থাকবে না, এখানে হয়ে যাবে কি আমাদের একটা তো, এটা তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটা দেখলে ফার্স্ট ইনডিফিনিট বোঝা যাবে, এটা ওয়েন্ট গো হয়ে যাবে আমাদের, গো। এখানে আমাদের কনফিউশন থাকতে পারে, এটা কেন গো হইলো, একটু ওয়েট, এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ। আচ্ছা, আপনি সেন্টেন্সটা যদি তাকান, এটা কোন টেন্স কিভাবে বলতে পারবেন, এই মনে করেন এই সেন্টেন্সটা নাই, শুধু এটা আছে, এটা কোন টেন্স। আমরা সবার ফার্স্টে দেখবো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, হ্যাঁ আমাদের অক্সিলারি ভার্ব আছে, ডিড, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, গো হচ্ছে কি আমাদের মেইন ভার্ব। আচ্ছা, এটা কি হচ্ছে আমাদের সাবজেক্ট। এবার বলেন আপনি এটা কোন টেন্স, এই যে সাবজেক্ট ভার্ব অক্সিলারি ভার্ব কি আছে আমাদের, ডিড আছে, যেটা কি আমাদের ফার্স্ট ফর্মে আছে, তার মানে কি এটা আমার কি ফার্স্ট ইনডিফিনিট বোঝা যায়। তো এই যে এটা কেন থাকলো না, কারণ এই যে এটার মতো এখানে আমার এস আছে যেহেতু, এই কারণে আমি কি দিই আমি এখানে এস দিই নি, কারণ এখানে ডাস নিয়ে আইছি, এই কারণে ঠিক তেমনি এটা হচ্ছে ওয়েন্ট ফার্স্ট ফর্মে, কিন্তু এই ওয়েন্টের ডিট আমি কিন্তু বসাই লাইছি অলরেডি, এটা কি ফার্স্ট, হি ডিড নট মানে কি এটা ফার্স্ট হয়ে গেছে অলরেডি, এই কারণে আমি এটা কি করছি ফার্স্ট ফর্মে আমি প্রেজেন্ট ফর্ম করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এটা যদি আমি যদি ইন্টারগেটিভ করি, এবার ডিডটা আগে চলে আসবো, ডিড হি, তারপর কি হবে আমাদের গো টু স্কুল। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট করে, না তো আমার নক করে জানায়। ঠিক আছে, এটা দিয়ে থাকবেন আই ডু দ্য ওয়ার্ক। এবার বলেন এটাতে সর্বশেষ আমাদের দেখি অক্সিলারি ভার্ব আছে কিনা আমাদের, আমরা তো বলতে পারেন যে এই ডু তো অক্সিলারি ভার্ব আমার, হ্যাঁ মানলাম আপনার কথা, যাক এটা আমি ধরলাম আপনার মতো অক্সিলারি ভার্ব, এটা তো আমাদের সাবজেক্ট ধরলাম। আচ্ছা, এখানে কি মেইন ভার্ব কোনটা, মেইন ভার্ব আছে, আর কোনো ভার্ব আছে নাই, কারণ যেটা ভার্ব যদি না থাকে তাহলে যে যদি একটা ভার্ব থাকে সেটাই কি আমাদের মেইন ভার্ব হয়। ঠিক আছে, তাহলে ও নিজেই কি আমাদের একটা এখন মেইন ভার্ব, এটা কিন্তু ডু কিন্তু অক্সিলারি ভার্ব এখানে না, কারণ এখানে অক্সিলারি ভার্ব থাকতো যদি এখানে মেইন ভার্ব থাকতো আবার, তাহলে ডু আমার কি তো অক্সিলারি ভার্ব, এখানে যেহেতু মেইন ভার্ব হয় নিজেই, তার মানে কি ওই নিজেই মেইন ভার্ব, আর কোনো অক্সিলারি ভার্ব না। তো এটা যদি আমি যদি করি নেগেটিভ, তাহলে কিভাবে করবো, আই আই ডু নট ডু দ্য ওয়ার্ক, কেন এটা এরকম হইলো, এটা এতে নেগেটিভ আমাদের, কেন এটা হইলো, এই যে ডু আছে কোন ফর্মে আমাদের প্রেজেন্ট ফর্ম, এই কারণে কি হয়েছে এস বাই এস নাই, এই কারণে আমার কি হয়েছে ডুই হয়েছে। ঠিক আছে, এখানে আমি কি লিখছি, এটার অক্সিলারি ভার্ব কি লিখছি আমি ডু নট, আর এটা হচ্ছে মেইন ভার্ব ডু। ঠিক আছে, আমি ডু নট লিখছি, ঠিক আছে, এটা মেইন ভার্ব কি দিছি আমি, তাহলে ডু দিছি, তারপর দা ওয়ার্ক নেগেটিভ। এটা যদি আমি ইন্টারগেটিভ করি কি করবো আমি, যেহেতু এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তা ডু আর ডাজ যে কোনো একটা আনতে পারি আমি, এস এস নাই এই কারণে কি আনছি আমি শুধু ডু আনছি, তারপরে আই ডু আই, তারপর দেবো কি আমি মেইন ভার্ব ডু আই দিলাম, তারপর দেবো কি আমি মেইন ভার্ব ডু, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা কি আমার অক্সিলারি ভার্ব, তারপর দা ওয়ার্ক, এটা আমাদের কি
ইন্টারোগেটিভ হয়েছে আমাদের, ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে দেখান, এখানেও ঠিক সেম। এখানে যদি আপনি অক্সিলারি ভার্ব ধরেন, দেখেন আর কোনো মেইন ভার্ব নাই, তাহলে ও নিজেই কি আমার মেইন ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব নাই। এখানে কি করবো আমি, হি ডিড নট। আচ্ছা এবার কি এখানে ডিডি থাকবে না ডু হবে, এই এটার মতো। এখানে কি হয়েছে আমাদের গো হয়েছে, তো এটার প্রেজেন্ট ফর্ম কি আমাদের ডু, এখানে ডু হয়ে যাব, ডু দা ওয়ার্ক। বুঝছেন, এটা হচ্ছে নেগেটিভ, কারণ এখানে আমি অবজেক্টিভ ভার্ব অলরেডি দিয়ে দিছি। অবজেক্টিভ ভার্ব দেখি বোঝা যায় এটা কোন টেন্স, এখানে এটার আর কি থাকবে না, ফার্স্ট ফর্ম থাকবে না, কারণ ফার্স্ট ফর্ম আমি দিয়ে দিছি অলরেডি, এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। এখানেও কি হবে আমাদের, ডিড হি ডু দ্য ওয়ার্ক। বুঝা গেছে, এটা হচ্ছে আমাদের কি ইন্টারোগেটিভ, ঠিক আছে। এই এর দুই শুধু জাস্ট জেনে রাখেন। এবার আসি আমরা মূল আলোচনায়। অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসারেটিভ মানে কি, বর্ণমূলক বাক্য। ইন্টারোগেটিভ মানে কি, জিজ্ঞাসামূলক প্রশ্নমূলক বাক্য। একটা বাক্য ইন্টারোগেটিভ করতে হলে আমরা সবার ফার্স্ট একটা বাক্য দেখলে চিনি, সেই বাক্যে কি থাকে আমাদের একটা ইন্টারোগেটিভ চিহ্ন থাকে, যেটা বলা হয় কি ইন্টারোগেটিভ চিহ্ন থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে। একটা কথা মনে রাখবেন, আমরা নেগেটিভ করি, ইন্টারোগেটিভ করি, যাই করি না কেন, আমরা করতে পারবো, সেন্টেন্স পরিবর্তন করতে পারবো, তবে সেন্টেন্সের অর্থ পরিবর্তন করা যাবে না। বুঝা গেছে, আমরা সেন্টেন্স যেভাবে পরিবর্তন করে করি, কিন্তু অর্থ মধ্যে কোনো মতে পরিবর্তন করা যাবে না। এখানে দেখেন কি লেখছে, হি ইজ অ্যাবসেন্ট মানে সে কি অনুপস্থিত, ফ্রম দ্য মিটিং, সে এই মিটিংয়ে কি অনুপস্থিত সে। এখন এটা আমরা যদি ইন্টারোগেটিভ করি কিভাবে করবো আগে দেখি, আমরা আগে একটু ফার্স্ট একটু ভাঙি। আমরা এটা কি, ইজ কি আমাদের অক্সিলারি ভার্ব আমরা যদি ধরি, আর এটা কি আমাদের সাবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অন্য কোনো মেন ভার্ব আছে আমাদের, অ্যাবসেন্ট কি ভার্ব, অ্যাবসেন্ট ভার্ব হয় কি না, অ্যাবসেন্ট ভার্ব হবে, হবে না। কেন হবে না অ্যাবসেন্ট ভার্ব, কারণ ইজ এর পর কি হয় আমাদের সবসময় আইএনজি যুক্ত ভাব আসে, হবে না এটা অ্যাবসেন্ট অক্সিলারি ভার্ব। আচ্ছা ইজ এন অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট কি কাউকে মডিফাই করে, দেখেন তো, হি ইজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত, কে অনুপস্থিত, সে, ঠিক না, এটা সেরকম এটা হচ্ছে, এটা জানার পার্টস অফ আমাদের জানার বাইরে জানার দরকার নেই এখন। এগুলো যখন আমি অ্যাডভান্স ক্লাস নিব তখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ থেকে শুরু করে টেন্স, কোন টেন্স, কোনটা কোন পার্টস অফ স্পিচ, নাউনের ভিতরে কোন প্রকার আছে, পুরো আমরা পোস্টমর্টম করতে 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 যাবো, ঠিক আছে। এখন তো সেই সময় নেই। এটা দেখি, এটা যদি আমি যদি এবার ইন্টারোগেটিভ করি, তাহলে কীভাবে করবো আমি ইন্টারোগেটিভ, এটারে ওই ঠিক একই সেম। আপনি এখানে কি করতে পারবেন, আপনি ইজটা আমরা অক্সিলারি ভার্বটা আমরা আগে আনবো, এটা ইজ, আই এস, ইজ আগে আনবো, ঠিক আছে। এবার যদি আমি লিখি যে ইজ হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সে কি মিটিংয়ে অনুপস্থিত, আমি এটা জিজ্ঞেস করছি, ঠিক আছে, সে কি মিটিংয়ে অনুপস্থিত। আমি যদি সে কি মিটিংয়ে অনুপস্থিত নয়, তার মানে কি সে মিটিংয়ে অনুপস্থিত। আর এখন যদি আমি বলি সে কি মিটিংয়ে, এর অর্থ কি দেখেন একটু আমি লিখি, এই অর্থটা হচ্ছে সে মিটিংয়ে অনুপস্থিত, ঠিক আছে, এই সেটার অর্থ। আচ্ছা আমি যদি এখানে ইজ দিয়ে করি, শুধু ইজ, ইজ হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, তাহলে হবে কি, সে কি মিটিংয়ে অনুপস্থিত, এটা দেখিতেছি। এখন তুমি উত্তর দিবা হ্যাঁ বা না। এখন আমি যদি এটা যদি বলি সে কি মিটিংয়ে অনুপস্থিত নয়, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করতেছি একই, আমি এটাও কিন্তু আমার ইন্টারগেটিভ হয়েছে, এটাও কি আমার ইন্টারগেটিভ হয়েছে, তবে এখানে কি একটা নেগেটিভ দিয়ে করছি, নেগেটিভ নেগেটিভ একসাথে করছি। যার অর্থ কি হয়, সে মিটিংয়ে কি অনুপস্থিত, মানে চূড়ান্ত শুরুতে সে মিটিংয়ে নাই, সে কি মিটিংয়ে অনুপস্থিত জিজ্ঞেস করতেছি। এখন সে হয়তো বা বলতে পারে হ্যাঁ সে অনুপস্থিত বা না। আর এখানে কি বুঝাইতেছে, সে কি মিটিংয়ে অনুপস্থিত নয়, মানে কি সে অনুপস্থিত, সে কি মিটিংয়ে অনুপস্থিত নয় মানে কি সে মিটিংয়ে অনুপস্থিত। তাহলে আমরা যদি একসাথে নেগেটিভ ইন্টারগেটিভ করি, তাহলে কি হইব আমাদের সেন্টেন্সটার মিনিং নষ্ট হইব না, একই রকম মিনিং দিবে, অর্থ দিবে। এই কারণে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সিং ইন্টারগেটিভ করবো, যে যে সেন্টেন্সটা থাকবো অ্যাফার্মেটিভ মানে হা বোধক,
সেই সেন্টেন্সটা আমরা করবো কি নাবোধক, যেটা থাকবে আমাদের নাবোধক সেটা করবো কি আমরা হাবোধক। কথা মনে থাকবে, এটা একটা কমনিয়া অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ মানে হাবোধক বাক্য, এদের কিন্তু হাবোধক, এখানে কোনো নট নাই। এই কারণে কি করবো আমরা, এটা যদি ইন্টারোগেটিভ করি তাহলে সাথে আমরা ইন্টারোগেটিভ করবো এবং কি নেগেটিভও কি করবো, ঠিক আছে। যদি সেটা যদি এই ধরেন এটা কি, এটা কিন্তু আছে কিন্তু আমাদের নেগেটিভ আছে, এটা কি করবো শুধু আমরা অ্যাফার্মেটিভ করবো, এখানে কোনো নট রাখবো না, যেটা করবো ঠিক আছে এই পরিবর্তন হবে। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে কি অ্যাফার্মেটিভ করবে একসাথে, ইন্টারোগেটিভ করতে গেলে ইন্টারোগেটিভ করতে থাকলে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে, আবার নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ একসাথে, মনে থাকবে। তাহলে এখানে শুধু নট কোনো নাই দেখে এখানে ইজ নট দিব আমরা, এইভাবে দিতে পারেন বা ইজ নট ই নট দিতে পারেন, যাদের ইজ নট, তারপর বাকিটা আমরা জানি ইজটা অবজেক্টিভ ভার্ব আগে আসে আর তারপর বাকিটা। হি অ্যাবসেন্ট, কবে থেকে ল্যাপটপটা কিনবো আর কবে থেকে ক্লাস নিব সেটাও জানি না, লেখা কি বাদ হইতাছে। আচ্ছা এই, তাহলে কি ইজ নট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, শেষ, নেগেটিভ হয়ে গেল। এবার এটা যদি করেন এটাও ভার্ব আপনারা, এখানে কি আমাদের ক্যান কি আমাদের অক্সিলারি ভার্ব, এখানে দেখেন এখানে কোনো নেগেটিভ আছে নাই, তাহলে কি আমি যদি এটা ইন্টারোগেটিভ করি তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ কি একসাথে করতে হবে, এটা কি অক্সিলারি ভার্ব, কোন অক্সিলারি, মডেল অক্সিলারি ভার্ব। এখানে ক্যানটা কি হলো আমাদের আগে আসবে, যেহেতু নট নাই এটাতে তাই একটা নট বলবে, ক্যান নট, ক্যান নট উই, এটা ক্যান তো গেলই গা, তারপরে কি ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। এটা দেখো, এটাও ঠিক একই রকম, এটা দেখো এটা কিন্তু নেগেটিভ আছে, তাহলে এটা যদি ধর আমি করবো তখন তারা আমার নট লেখা লাগবে না, ঠিক আছে। কি লিখবে তাহলে, ইজ, ইজের ইজ দিলাম আমরা, ইজ, এখানে কিন্তু আর নট বসবে না, ইজের সাথে অবজেক্টিভ ভার্ব আমি আগে আনলাম, ইজ কিন্তু নট বসবে না, হি দিব আমরা, হি নট উঠাই দিয়া এ গুড স্টুডেন্ট, ঠিক আছে। এটা দিয়ে দেখো, এইটা দেখো, আচ্ছা এটা কোনটা হইব আমাদের, এখানে অবজেক্টিভ ভার্ব আমাদের নাই, হয় এটা হইব প্রেজেন্ট ইনফিনিট আর কি পাস্ট ইনফিনিট, পেলেস এস বাই এস যুক্ত আছে, এস বাই এস যুক্ত তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ আমরা কথা থার্ড পারসন সিঙ্গুলার, এই এখানে এস বাই এস যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমি করি তাহলে এটা তো নেগেটিভ করতে হলে আমাদের, মানে এটা যদি ইন্টাগ্রেট করতে যাই তাহলে কি করতে হবে আমাদের, এটা অক্সিলারি ভার্ব আনা লাগবে। অক্সিলারি ভার্ব তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের ধার করা দুইটা অক্সিলারি ভার্ব থাকে, একটা হচ্ছে ডু আর কি ডাজ, এখানে ডু হবে না ডাজ হবে, এখানে যেহেতু এস আছে তাহলে কি হবে আমাদের ডাজ হবে, তো এখানে আমি প্রথমে লিখলাম ডাজ, ডিইউ ইএস ডাজ, যেহেতু অক্সিলারি ভার্ব আগে আসে এটা ডাজ দিলাম। আচ্ছা, এর বলে এটা কি নেগেটিভ আছে না ইন্টারোগেটিভ, নেগেটিভ না অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ ঠিক না, হাবত বাক্য, এখানে কোনো নট নাই, এই কারণে ডাজের সাথে এটা কি দিব আমরা, নট দিব, ডাজ নট। এইবার বাকিটা এই যে হি দিব সাবজেক্ট, পেলেসের এসটা এখানের সাথে গেছে, ঠিক আছে, শুধু পেলে হবে আমাদের, ফুটবল, ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে দেখো করিম, এটাও কি আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে কি এটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট না কি পাস্ট ইনডিফিনিট। এবার দেখো আমাদের এই ভার্ব করিমের পরে যে লাইট, ইডি যুক্ত আছে লাইট, ভার্ব লাইট, এটা কি হচ্ছে আমাদের লাইট লাইট লাইক লাইট লাইট, এই যে লাইক এখানে এটা কি হচ্ছে আমাদের পাস্ট ফর্মে আছে, এখানে কি এটা ফার্স্ট ইনডিফিনিটিভ, ফার্স্ট ইনডিফিনিটিভ কোনো অক্সিলারি ভার্ব নাই, যেহেতু আমাদের ইন্টার করতে হলে একটা অক্সিলারি ভার্ব লাগবে, আমরা জানি ধার করা একটা অক্সিলারি ভার্ব থাকে ফার্স্ট ইনডিফিনিটিভ, এটা কি আমাদের ডিড, ঠিক আছে। এই ডিডটা আমরা আগে আনবো, যেহেতু এটা অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্বটা লাগবে আমাদের, ধার করা অক্সিলারি ভার্ব আনলাম না। এইটাতে কি কোনো আমাদের নট আছে, নট যুক্ত কোনো কথা আছে নাই, তার মানে কি এখানে একটা নট দিতে হবে তাহলে আমাদের, ডিড নট। এবার করিম, আচ্ছা এখানে কি লাইকটি থাকবে, এল আই কে ইডি লাইক থাকবে, লাইক কিন্তু থাকবে না, কি হবে আমাদের শুধু লাইক হবে, কারণ এটি ইডি যুক্ত, মানে এটা ফার্স্ট ফর্মের ইয়ে কিন্তু আমরা দিয়ে দিছি অলরেডি, এখানে শুধু লাইক হবে, এল আই কে লাইক দ্য লেট স্প্রিং, ঠিক আছে।
এই বাড়িটা দিয়ে দেখাও, এখানে লেখা আছে কি, আই নেভার ড্রিঙ্ক টি, ঠিক আছে। আচ্ছা এটা কোন টেন্স বলো, এখানে আমাদের ভার্ব কোনটা? অনেকে দেখেই বলবে যে নেভার হচ্ছে আমাদের ভার্ব, এখানে কি নেভার ভার্ব? ড্রিঙ্ক হচ্ছে কি আমাদের ভার্ব, ঠিক আছে, কি ভার্ব? মেইন ভার্ব। আইস আমাদের কি সাবজেক্ট। আচ্ছা অক্সিলারি ভার্ব নাই, তো নেভারটা এখানে বসলো কেন? আচ্ছা দাও তো কি বলছে, আই নেভার, আমি কখনো ড্রিঙ্ক টি, মানে আমি কখনো টি মানে চা পান করি না, মানে এমন একটা কথা বলতেছে, ঠিক আছে। আচ্ছা এই যে সে তো করে না সে বলতেছে, আমি করি নাই, নাকি আমি চা পান করি নাই? চা পান করি, এই নেভার কিন্তু ড্রিঙ্ক দিয়ে মডিফাই করে ভার্ব রে, মডিফাই করে হয় কি অ্যাডভার্ব, মনে রাখবেন অ্যাডভার্ব সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসে, অ্যাডভার্ব সাবজেক্ট এবং ভার্বের কি বসে মাঝে বসে, নেভার কিন্তু সাবজেক্ট আর ভার্বের মাঝে বসে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, ঠিক আছে, এটা কিন্তু ভার্ব না, মনে রাখবেন। আর যাই হোক, এইটা যদি আমরা নেগেটিভ করি কিভাবে করবো আমরা, এটা কোনটা সেবার বলেন এবার। ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ড্রিঙ্কড, ড্রিঙ্ক হবে, ঠিক আছে। ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, ঠিক আছে। DRUN কে ড্রাঙ্ক হবে, যেটা ফার্স্ট ফর্ম, এটা কিন্তু আছে প্রেজেন্ট ফর্ম ড্রিঙ্ক। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট ফর্মে থাকলে কি হবে আমাদের, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে ডু আর ডাজ হয়, অক্সিলারি ভার্ব। এখানে যদি এস নাই তাহলে কি হবে আমাদের, ডু হবে, ঠিক আছে, ডু দিলাম আমরা, ডু। আচ্ছা এবার আমরা দেখবো একে নেগেটিভ নাকি। এই দেখেন এখানে কি আছে আমাদের, নেভার আছে। নেভার মানে কি, এটা নেগেটিভ শব্দ, যেটা কি মানে কখনোই নয়, ঠিক আছে, এটা বোঝায়। তো এখানে কি পাবো আমাদের, এখানে নট বসবে না, মনে থাকবে। আই এর আই দিলাম, তো আই দিলাম। এবার কথা হচ্ছে না, এখানে তো আমার নেভার আছে, তো নেভার তো কখনোই না, তাহলে এটার ইয়ে কি হবে আমাদের, অ্যাফার্মেটিভ কি হবে আমাদের, নেভারের ইয়ে হচ্ছে কি আমাদের ইভার, কারণ এটা তো নেগেটিভ রাখা যাবে না, নেগেটিভ থাকলে কি করতে হবে, পজিটিভ, মানে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে কি হতে হবে আমাদের, নেগেটিভ, ঠিক আছে। কারণ এটা যেহেতু নেভার আছে এখানে কি দিলাম, এটা ইভার, মনে থাকবে। তারপর ড্রিঙ্ক টি, DRI, ড্রিঙ্ক টি। তারপর এটা দেখে দেখান, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা এই যে দেয়ার যুক্ত এইগুলো আছে, আরেকটা কথা, এই যে নাথিং আসছে, এবার একটু ভালো কথা আসছে, এবার নো। আপনি যদি দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, কিন্তু সাথে আছে নো। এই যে নো যুক্ত যদি এরকম থাকে তাহলে হবে এনি, কি হবে, নো থাকলে কি হবে আমাদের এনি, মনে রাখবেন। এটা আছে নাথিং, হবে কি আমাদের এনিথিং, এনিথিং, কারণ নো এর পরিবর্তে কি হবে এনি, তারপর থিং। যদি হয় নো ওয়ান হবে কি এনি ওয়ান, মনে থাকবে। নো বডি হবে কি আমাদের এনিবডি। এখানে কি আছে, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, ঠিক আছে। এটা অক্সিলারি ভার্ব আমরা আগে আনবো, অন্যরকম করা যায় সেগুলো করার দরকার নেই আমাদের। কি করবো আমরা, অক্সিলারি ভার্বটা আগে আনবো, ওয়াজ। এত নাথিং অলরেডি আছেই, এটা তো আমার এখানে লেখা লাগবে না, মানে এখানে তো নট লেখা লাগবে না আমাদের। তাই কি করবো আমরা, সাবজেক্ট দেয়ার, ওয়াজ দেয়ার, এখানে আছে নাথিং, আমরা দেবো কি আমরা এনিথিং, কারণ নো এর পরিবর্তে কি বলবো আমাদের এনি, তার টু ডু, শেষ, ঠিক আছে। এইবার আমরা পরবর্তী রুল চাই, যদি কোনোটার কোনো সমস্যা হয় তাহলে আমার ইনবক্সে জানায়, ঠিক আছে। এখানে দেখেন এবার, এই যে ইভরিবডি যুক্ত যেগুলো আছে, ইভরিবডি, ঠিক আছে, এই ইভরিবডি গুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের দুই ভাবে করা যায়, ঠিক আছে। আমি ফার্স্টে একরকম দেখে যাচ্ছি, তারপর আমার আরেক রকম দেখাবো। ইভরিবডি যদি এরকম থাকে তাহলে সেই ইভরিবডি যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে সবার ফার্স্টে আমাদের হু দিতে হবে, কি হু, এভরিবডি মানে কি প্রত্যেকে, এভরিবডি, এভরি ওয়ান, তারপর অল, যে এই যে এভরি যুক্ত যে শব্দগুলো আছে সেগুলোকে কি দেবো, সবার ফার্স্টে আমরা হু দেবো, কি হু, WHO, হু, ঠিক আছে। তারপর কি দেবো আমরা, এটা কোনটাতে আছে, উই শেষ আছে, এস বা ইয়ে যুক্ত আছে,
মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার মানে এভরিবডি, প্রত্যেকে মানে আলাদা আলাদা করে একজন করে সিঙ্গুলার বোঝায়। এখানে কিছু আমাদের অ্যাজ বা ইয়ে যুক্ত হয়েছে, তাহলে কি আমাদের প্রেজেন্ট ইনফিনিট, ডু আর ডাজ হয়, যেহেতু এটা ইএস আছে তার মানে কি হবে আমাদের ডাজ হবে। তাহলে এখানে অবজেক্টিভ ভার্ব দিব আমরা ডাজ, ডাজ। এটা কি কোনো নেগেটিভ আছে? নাই। এবার একটা নট দিবে এটার সাথে, ডাজ নট। এবার কি হবে আমাদের এই ভার্ব উইশ, কারণ এভরিবডি বলতে আমরা হু দিছি, ঠিক আছে, উইশ টু বি হ্যাপি। ঠিক আছে, কি করবো আমরা, যদি আমরা দেখি এভরিবডি, তাহলে সেখানে কি দিব আমরা, একটা হু দিব। এভরিবডি মানে কি প্রত্যেকে, আর হু মানে কি কে। আমি জিজ্ঞেস করেছি কে, এভরিবডি উইশ টু বি হ্যাপি, মানে এভরিবডি মানে প্রত্যেকে আশা করে কি, আনন্দ আশা করে বা সুখ আশা করে, যাই হোক। তাহলে কে জিজ্ঞেস এখানে, হু মানে কি কে, ঠিক আছে। তাহলে আমরা কি দেবো, এভরিবডি থাকলে আমরা কি দেবো, হু দিব। তারপর তো ওইরকম হবে আমাদের, এভরিবডি এভরিবডি ফেরতে হু, তারপর যে অবজেক্টিভ ভার্ব আছে সেটা দিব। নেগেটিভ থাকলে নট দেওয়া লাগবে না, যদি নেগেটিভ না থাকে তাহলে কি দিব আমরা, নট দিব। তারপরে যা আছে বাকিটা দিয়ে দিব। এখানেও কিন্তু আমাদের এভরি আছে, ঠিক আছে। এরও চাইলে আপনি এইভাবে করতে পারেন, যে হু কি আছে আমাদের, হেডস ডাজ নট, এস এস আছে এগুলো ডাজ হয়েছে, নট নাই এগুলো নট, হু ডাজ নট, এটা দিতে পারি ম্যান, এই যে ম্যান আছে, ম্যান কিন্তু আলাদা, ম্যান এইচএটি এর হেড ওয়ার, ঠিক আছে, এইভাবে দিতে পারি আমরা। আবার আরেকটু রকম লেখা যায় এটারে, এখানে তারা একটা নিয়ম করছি কি, ইজ দেয়ার, এভরির পরিবর্তে এখানে তারা বলে যে এভরি আছে না, এভরি যদি থাকে, এভরির সাথে যদি আপনার একটা নাউন থাকে এভরির সাথে, এই যে বডি কিন্তু, বডি ওয়ান এভরিবডি, সাম যে এগুলো আছে, অল এগুলোর সাথে তো আর আমার ইয়ে থাকে না, নাউন থাকে না। এর সাথে যদি নাউন আছে, এখানে কি করতে হবে আমাদের, দিতে হবে ইজ দেয়ার এনি, ই ইজ দেয়ার এনি, ঠিক আছে, ইজ দেয়ার এনি, তারপরে হচ্ছে ম্যান, ইজ দেয়ার এনি ম্যান। তারপরে কি করছে আবার এটা, যে হু তারপর হচ্ছে ডাজ নট, ম্যান তো আমরা আগেই দিলাম, ঠিক না, এখানে হচ্ছে হেড ওয়ার। আপনি যেভাবে করেন, চাইলে এটা দিয়ে করতে পারেন, চাইলে এটা দিয়ে করতে পারেন। এখানে কি করছে আমরা ফার্স্টে ইজ দিছি হু, তারপরে যদি এটা অবজেক্টিভ ভার্ব আছে ডাজ, নেগেটিভ নেই দেখে করে নট দিলাম, তারপরে কি ম্যান দিলাম, তারপর হেড, তারপরে কি ওয়ার। এখানে কি দিছি আমরা, এভরি এর পরিবর্তে দিছি ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, তারপরে ম্যান, যেটা নাউন, ম্যান দিলাম। তারপর আবার ওই আমাদের মতো হু ডাজ নট, ম্যান তো আগে দেওয়া হয়েছে, এখানে হেড ওয়ার। এটা দেখেন আমরা, এই যে এখানে নোবডি আছে, নোবডি তাহলে কি হবে আমাদের, এনিবডি হবে, ঠিক আছে। আগে কি দিব আমরা, অক্সিলারি ভার্ব, এখানে ধরো অক্সিলারি ভার্ব কি আমাদের কুড, কুড কি অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, কুড, একে দিব আমরা কুড, সিওইউআর কুড। এটা কি নেগেটিভ অলরেডি আছে, ঠিক না, তাহলে কি এখানে নট দেওয়া লাগবে, লাগবে না। তাহলে কি দিব আমরা, এখানে নোবডি আছে, দিব কি আমরা, এনিবডি, বাকিটা, ইউ হ্যাভ কাউন্ট মাই লাভ ফর ইউ, ঠিক আছে। এটা কিন্তু আরেক রকম করা আছে, সেটা লাগবে না, শুধু সেটা জানলেই আমাদের। এটা দেখেন আপনি, এটা কি আছে আমাদের, নো ওয়ান ক্যান ডু দিস, এই যে ক্যান আমাদের কি মডেল অফ ডেলিভার, এই ক্যানটা আমাদের কি আগে আসবে, ক্যান, এখানে কি নট দেওয়া লাগবে, নো কিন্তু দেওয়া আছে, দেওয়া লাগবে না, তাই নোর হলতে কি দিব আমরা, এনি ওয়ান, ক্যান এনি ওয়ান ডু দিস, ঠিক আছে। এটা দেখেন আপনি, এখানে আছে দেয়ার ইজ নো পোর্ড ইন আওয়ার
এরিয়া। এটা কি হবে আমাদের? এটা আমরা এইভাবে করতে পারি, অবজেক্টিভ আমরা আগে না, ইজ, আইএস ইজ, তারপর যেহেতু নো আছে তাহলে কি আমরা নট দেওয়া লাগবে? দেওয়া লাগবে না, এখানে দেয়ার। এবার তো এটা বসবে, তা নো, নো এর পরিবর্তে কি দিব আমরা? নো থাকলে কি দিব আমরা? এনি, ফোন্ড ইন আওয়ার এরিয়া। ঠিক আছে, এই এই যে এখানে যা দিলাম, যা দেখাইলাম, শুধু এতটুকু মাথায় রাখলেই এখান থেকে 1 মার্কস দিতে পারবেন আপনারা। ঠিক আছে, যেটা আশা করি আমি। তারপরে যেটা ব্যতিক্রম আছে, যেটা বোঝেন না সেটা আমাকে জানাইবেন, ঠিক আছে, আমি সেটা সমাধান করে দেবো। এখানে দেখেন আপনারা কিছু প্র্যাকটিস দেওয়া আছে আমাদের, এদের প্র্যাকটিস। এটা কয়টাতে প্র্যাকটিস আছে? 16টা প্র্যাকটিস দেওয়া আছে। এই প্র্যাকটিসগুলো বাসায় করবেন, কইরা আমার ইনবক্সে পাঠাইবেন, ঠিক আছে, অথবা হ্যাঁ ইনবক্সে পাঠাইন আমার, আমি দেখবো। ঠিক আছে, এই 16টা, তারপর আরও আছে, এখানে আছে মোট 30টা দিছি আমি। এই 30টা প্র্যাকটিস আছে, 30টা প্র্যাকটিস করবেন। যেটা বাজে সেটাও আমার জানাবেন, যেটা না বাজে সেটাও জানাবেন। ঠিক আছে, এগুলা কইরা খাতায় তারপর আমাকে জানাবেন। আর এখন বিষয় হচ্ছে যে আমি কেন এরকম করে করতেছি ক্লাস, কেন আসতেছি না লাইভে, অনেকের অনেক প্রশ্ন আছে। সব প্রশ্নের উত্তর এখন দেওয়ার মতো নাই, তো তারপরে বলি যে আমার যারা এসএসসিতে যারা ছিল তাদেরকে বলছিলাম যে আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, একটা নতুন ল্যাপটপ নিতে হবে। এখন নতুন ল্যাপটপ নিতেছিও না, আর ক্লাসে করতেছি না। আবার পরবর্তী যত ক্লাসগুলো হবে, যখন ল্যাপটপ নিব তখন তো আমি করবো গুগল মিটে ক্লাস। আর গুগল মিটে ক্লাস করার আর সুবিধা হয়েছে আমাদের, দেখাই, আমি পেতে পেতেছি না। আচ্ছা এখানে দেখি, গুগল মিট আমার ক্লাস। এখন তো যারা আছেন এসেছি, ধরেন যে আমি যেটা বললাম যে আমার একটা স্বপ্ন আছে যে এসেছি ব্যাস, ব্যাস 2026, এইখান থেকে আমি সিট, সিট থাকবে 100 জন, 100 জনের সিট থাকবে। 100 জন ছাত্রকে নিয়ে আমি আগাইব এসএসসি পরীক্ষার, এসএসসি এক্সাম লাস্ট ডেট, লাস্ট ডেট পর্যন্ত, এসএসসি এক্সাম লাস্ট ডেট পর্যন্ত আমি তাদের সাথে থাকবো, আমি যেটা আমার আশা। এই যে 100 জন, এই 100 জনের আমি, তো আমার ইচ্ছে হয়েছে এমনভাবে গড়ে তুলবো তাদের বাংলা, তাদের বাংলা, তারা যদি চায় ফার্স্ট পেপার নিতে, ফার্স্ট পেপার নেবো, যদি চায় সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার নিবো 100% আমি, সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার নিব, ইংলিশ সেকেন্ড পেপার, তারপর নিব আমি আইসিটি, তারপর নিব ইকোনমিক্স। অর্থাৎ হিউম্যানিটিস মানে কথা, মানবিকের যত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে আমি, মানে যদি তাদের সমস্যা থাকে, আপনারা, আমি যে যারা এসএসসি ব্যাচ 2026 আছেন, আমি তাদেরকে বলি আপনাদের, ধরুন আমি 100 জন নিব আমি, ঠিক আছে, আর যেদিনই হোক এসএসসি এক্সামের লাস্ট ডেট পর্যন্ত আপনাদের সাথে আমি থাকবো। আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্ট বলবেন, তবে সেটা মানবিকের সাবজেক্ট। সায়েন্সের সাবজেক্ট যেগুলো সেগুলো যদি দেখি যে শিক্ষক থাকে তাহলে সায়েন্সের সাবজেক্ট নিব, ঠিক আছে। তবে আমি আশা দিয়েছি যারা হিউম্যানিটিস মানবিক, হিউম্যানিটিস যারা আছে বিভাগ মানবিকের, তাদের আমি বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি, ইকোনমিক্স এটা নিব, এবং কি সাথে ইংলিশ ফার্স্ট পেপার নিব, বাংলা ফার্স্ট পেপারও নিতে পারি, সাথে ইকোনমিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। এবং যদি আরো কোনো যুক্তিবিদ্যা আছে, তারপরে সমাজ বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান, ওটা কি বলে, পরিণতি আছে,
সমাজকর্ম আছে, যদি সেগুলো লাগে তাহলে সেগুলো নিব, তবে এগুলো আমি নিবই। তো এগুলো নিয়ে আমি এমনভাবে তো আপনাদেরকে মানে ক্লাসগুলো নিব, আমাদের টার্গেট থাকবে এইচএসসি। এইচএসসির পরবর্তীতে আপনাদের যে 6 মাস 3 মাস যে সময় আমাদের অ্যাডমিশন জার্নি আছে, যেটা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ইউনিভার্সিটি, সেই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতি, সেটা এইখান থেকে আমি মনে করি 70% কমপ্লিট হয়ে যাব। শুধু জেনারেল জিকে বাদে আপনার বাংলার জন্য, আপনার কি বলে, ইংরেজির জন্য যা লাগে, সেটা আমার এই ক্লাসের ভিতরে এসএসসি ব্যাচ 2026-এর ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যাব। ঠিক আছে, কি বললাম আমি? অ্যাডমিশন, অ্যাডমিশন, ঠিক আছে, এই ইউনিভার্সিটি। এখন আমরা বলতে পারেন আপনি তো 7 কলেজে পড়েন, ঢাকা কলেজ, ঢাকা কলেজ, তো আপনি আমাদেরকে ইউনিভার্সিটির স্বপ্ন দেখাইতেছেন। আচ্ছা আমি বলি, আমি আমার ইচ্ছা ছিল ল নিয়ে পড়ার, ঠিক আছে, কারণ ভবিষ্যতে রাষ্ট্রের জন্য দেশের জন্য কিছু করার ইচ্ছা ছিল, এই কারণে। তো ল, আমার পজিশন ল অনুযায়ী হয় নাই, বা অনেক কারণে ল নেওয়া হয় নাই। তবে আমি ভর্তি পরীক্ষা দিয়েছি, রাজশাহীতে চান্স পেয়েছিলাম, গুচ্ছতে চান্স পেয়েছি, সে যাইতে পারতাম, কিন্তু আমি থাকতে চাইছি ঢাকার ভিতরে। আর যেহেতু ল পাই নাই, দেশের জন্য যে কাজ করতেছে, এই কারণে আমি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বাছাই করে নিয়েছি নিজের সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। যাই হোক, আমার যাই হয়েছে হয়েছে, কিন্তু আমি কি এখান থেকে পারি না আপনার অ্যাডমিশনের জার্নিতে, অ্যাডমিশনে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ার জন্য গাইড দিতে? আমার ইচ্ছা আছে, বাকিটা আছে আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে, আপনারা কতটুকু ই করবেন। এখন যেটা বলতেছিলাম যে আমি, তো আমাদের এই 100 জনকে নিয়ে আমি কি আগাবো, এসএসসি ব্যাচ 2026-এ পরীক্ষা দেবে তারা। আমি এই 100 জনের এমনভাবে করব, সবার ফার্স্টে আমাদের 2 মাস থাকবে আমাদের শুধু বেসিক, বাংলা সেকেন্ড পেপারের বেসিক যা আছে, ইংলিশ সেকেন্ড পেপারের বেসিক যা আছে, আইসিটি ইকোনমিক্সের বেসিক যা আছে, পুরো বেসিক কমপ্লিট করে দেওয়া হইব। তারপর আমরা সিলেবাসে ঢুকবো, মানে সিলেবাসে তো ঢুকবো, এগুলো সিলেবাসের ভিতরে থাকবে, মানে তারপর আমরা নিজের সিলেবাস ফলো করবো যে, তারপরে যা আছে আমরা, আমাদের একটা সিলেবাস আমাদের 3 থেকে 4 মাস শেষ হবে, আমি যেটা মনে করি। আর অনলাইনে ক্লাস করার একটা সুবিধা হয়েছে, আপনার যে ক্লাসটা এখন করছেন, এই ক্লাসটা পরবর্তীতে আপনি করতে পারবেন, কারণ ক্লাসটা রেকর্ডিং থাকবে, এই ক্লাসটা রেকর্ডিং থাকে। তাই ক্লাসটা রেকর্ডিং থাকলে সুবিধা কি, রেকর্ডিং থাকলে সুবিধা কি হয়, রেকর্ডিং থাকলে একটা ক্লাস, যেমন এখন এই ক্লাসটা করছেন, এই ক্লাসটা আপনি চাইলে আরো 2-1 মাস পরে সেই ক্লাসটা করতে পারবেন, ঠিক আছে, এই একটা সুবিধা থাকে। আর আমি তো বলছিলাম নেবো যে গুগল মিট, গুগল মিটে, গুগল মিটে ক্লাস করলে কি হয়, এই ক্লাসটা আমি ক্লাস করতেছি, যে অনলাইনে যখন ক্লাস করতেছি, এই টাইমে আপনি আমার মিউট করে, মানে আনমিউট করে আপনি আপনার যে কোনো প্রশ্ন করতে পারবেন সরাসরি আমার, আর আমি সেই প্রশ্ন আমি আপনার উত্তর দিতে পারবো, লেখালেখির কোনো ঝামেলা নেই, ঠিক আছে। সেটা কিসে, গুগল মিটে থাকবে। তারপর আপনি জুম করে দেখতে পারবেন, অনেক সুবিধা সুবিধা আছে গুগল মিটে, যারা আগে ক্লাস করেন তারা বলতে পারবেন। যেহেতু আপনি এইচএসসি দিয়ে এখন উঠছেন, ঠিক আছে, এইচএসসি বেসে যারা আছেন এখন, আমার ইচ্ছা আছে যে আপনাদের মতো 100 জনকে নিয়ে সামনে আগানোর, এমনকি তাদেরকে, তাদের যদি ইচ্ছা থাকে তাদের অ্যাডমিশন যাতে ভালো করতে পারে সে অনুযায়ী পড়াবো, ঠিক আছে। এখন বাকিটা আপনাদের ইচ্ছা মানে, এই বারবার বলতেছি, যদি ক্লাস ভালো লাগে, যদি মনে চায় ক্লাস করতে, তাহলে আপনারা বা আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে নিয়ে আমার ইচ্ছাটা পূরণ করতে পারেন আপনারা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন এই যে ক্লাস যেটা বলতেছি, আমি ল্যাপটপ নিব কিছুদিনের মধ্যেই, আপনার ক্লাস শুরু হওয়ার আগ দিই ল্যাপটপ নিয়ে, তারপর অনলাইনে আমরা সেভাবে ক্লাস করবো, এখন তো লিখে করতেছি। আর যেগুলো আইসিটি গণিত আছে, এগুলো আছে, এগুলো আমি লিখে করাবো, যেগুলো হাতে লিখে করাবো, এগুলো তো হাতে সব কিছু খারাপ, সব কিছু খারাপ হইতেছে, সার্ভিস খারাপ, সব কিছুই খারাপ, সব কথাই সচরাচর বলি আপনাদেরকে। তাহলে যেটা বললাম আমি, আপনাদের ক্লাস গুগল মিটে করা হবে, সেটা অনলাইনে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন।
আর সব পড়া হয়েছে নিজের ভিতরে, নিজে ভালো করে পড়বেন, তাইলে হইব ইনশাল্লাহ, আমরাই সফল হব ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।